আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনিসুজ্জামান শান্ত, বসুপটি, কাশীনগর, লোহাগড়া, নড়াইল থেকে বলছি। আজ আমরা কথা বলবো ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে। ডেঙ্গু কি? এটা একটি মশাবাহিত রোগ। বাংলাদেশে সর্বাধিক পরিচিত নাম ডেঙ্গু জ্বর। প্রতি বছর বর্ষাকালে এই রোগের প্রকোপ বাড়ে। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল হলেও বাংলাদেশে এই রোগ ইংরেজি হিসাবে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে বর্ষা হয় এবং অক্টোবর মাসের দিকে এই জ্বরের প্রকোপটা বেশি হয়। আগে ডেঙ্গু জ্বর শহরে থাকলেও এখন কিন্তু মফস্বল শহরেও ডেঙ্গু জ্বর চলে এসেছে। সিটি কর্পোরেশন এলাকায় এবং গ্রামেও আমরা ডেঙ্গু জ্বরের রোগী পাচ্ছি। ডেঙ্গুর যে মূল কারণ মশার কামড়। যদি আমরা মশার কামড়টাকে প্রতিরোধ করতে পারি তাহলে পরে ডেঙ্গু অনেকাংশেই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, কিন্তু প্রতিরোধের জন্য আমরা মশার জন্মস্থান, মশার বংশবিস্তারের জায়গাগুলো যদি ধ্বংস করে দিতে পারি তাহলে আমাদের ডেঙ্গু অনেকাংশে আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সেই লক্ষ্যে আমরা আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখব। আমি আমার বাড়ির চারপাশ পরিষ্কার করতেছি, আপনি আপনার বাড়ির চারপাশ পরিষ্কার করুন। গ্রামে সাধারণত বর্ষাকালে ঝোপঝাড়ের আধিক্য হয়, গর্তে পানি জমে থাকে। এই বদ্ধ জলাশয়ে বদ্ধ পানিতে ডেঙ্গু বংশবিস্তার করে, ডেঙ্গু মশা ডিম পাড়ে। যেমন শহরে ডাবের খোসা, প্লাস্টিক বোতল, পুরনো ভাঙা পাত্র, ফ্রিজের নিচে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা ডিম পাড়ে। গ্রামেও বদ্ধ পানিতে বাড়ির আশপাশে ঝোপঝাড়, ময়লা জায়গা, এই জায়গাগুলোতে ডেঙ্গু মশা ডিম পাড়ে। আমরা এই জন্য যার যার বাড়ির আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখবো। আমি আমার বাড়ির চারপাশ পরিষ্কার করছি, আপনিও আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। দেখবেন যে মশার কামড়ের যন্ত্রণা থেকেও বাঁচবেন আর সর্বাধিক বিপজ্জনক রোগ ডেঙ্গু জ্বর থেকেও বাঁচবেন। ধন্যবাদ সবাইকে। আজ আমাদের এই বার্তাটাই সবার কাছে পৌঁছে দিতে চাই। নিজে সুস্থ থাকুন, সমাজকে সুস্থ রাখতে সাহায্য করুন। ধন্যবাদ।